এই প্রথম ইউটিউবের ভিডিও দেখে লাচ্ছা পরোটা তৈরি করেছিলাম। প্রথমে একটা খামির করে নিয়ে রুটির মতো করে বেলে সুন্দরভাবে স্লাইস স্লাইস করে কেটে তার উপরে রান্নার তেল দিয়ে এটাকে একদম মাখিয়ে নিলাম। এখন আপনার ইচ্ছা মতো আপনি এটাকে বটতে পারেন। এরকম গোল করে বটে নিয়ে এসে আবার লম্বা করে সুন্দর করে রাউন্ড রাউন্ড করে বটতে পারেন, কিংবা যদি হাতে নিয়ে অল্প অল্প করে একটু একটু গোল 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 করে করে রাউন্ড করে করে লম্বা করে গোল করে একটা শেপ দিতে পারেন, তাও হয়ে যাবে। এই রুটিটা যখন বা এই পরোটাটা যখন আমি ভাজতেছিলাম তখন দেখতেছিলাম যে অনেক বেশি মোটা, এটা কিভাবে সেদ্ধ হবে। আর ভাজার সময় কোনো তেল দেওয়া যাবে না, হালকা আঁচে কড়াইতে বা তাওয়াতে এটা ভাজতে হবে। বেশ বারবার উল্টে পাল্টে দিয়ে এটাকে ভেজে ভেজে নিতে হবে, কিন্তু অনেক বেশি টাইম লাগে এটা। তারপরে খাবারের সময় চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে খেতে। তবে যদি মনে করেন যে এই লাচ্ছি পরোটা দিয়ে চা খাবেন, তাহলে আপনাকে আগে থেকে পরোটাটা তৈরি করে নিতে হবে, তারপরে চা বানাতে যাবেন। চা বানিয়ে বা এই লাচ্ছা পরোটা একসাথে তৈরি করতে দেখবেন যে চা খাওয়া শেষ হয়ে গেছে, লাচ্ছা পরোটা এখনো হচ্ছে না, কারণ অনেকটা বেশি সময় লাগে এটা ভাজতে। এরকম কড়া কড়া করে ভাজা করলে পরে চা দিয়ে খেলে বেশ ভালো লাগে, বেশ টেস্টি, ইয়ামি।